বাবা এই সংকেত সংকেত বোঝা বড় দায়। দেখবেন মানুষের চুল কালো কাঁচা থাকে, এই কাঁচা চুল একদিন পেকে সাদা হয়ে যায়, মানে এগুলো এক একটা সংকেত। চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, হাত পা চলে না, এগুলো এক একটা সংকেত। চুল যখন কাঁচা চুল পাক ধরবে জানবেন যে আমার সময়টা হয়ে এসেছে। কিন্তু আমরা জ্ঞানন্ধ জীব কি করি, চুল যেই পাক ধরে যায় তখন আমরা গোদরেজ একেবারে কালো করে, তাই না? দ্বিতীয় চিঠি দেয় কি, চোখে কম দেখতে পাবে। চোখে যখন কম দেখবে তখন ভাববে যে এবার আমার সময় হয়ে গেছে, আর দেরি। তাহলে আপনারা বলবেন আমরা অন্ধ হয়ে গেছি, তাহলে আমরা কি চোখে দেখবো না? হ্যাঁ দেখুন, ডাক্তারের কাছে গিয়ে আমরা সবাই চশমা নিয়েছি। চশমা নিয়েছি ভাবতে হবে এই খালি চোখে একদিন দেখতে পেতাম, এখন চশমা ছাড়া দেখতে পাই না, মানে সময়টা ধীরে ধীরে চলে যাচ্ছে। এবার একটু ভজন পথে যাই আমরা। তৃতীয় চিঠি দেয় কি, দাঁত পড়ে যাবে, এক একটা করে দাঁত সব পড়ে যায়, মানে এই দাঁত দিয়ে মাছ মাংস কত কি খেয়েছো, আর নয়। এবার একটু মহাপ্রভুর মহাপ্রসাদ সেবা করো। এত চিঠি দেওয়ার পরেও যখন আমরা সংকেত বুঝতে পারি না, শেষে চিঠি দেয় কি, একেবারে বিছানা সজ্জা করে দেয়। মাটিতে যখন ধুলায় পড়বে ওই ঘরে বিছানা, তখন জানবেন এই পড়েছে গৃহে, আর একমাত্র বাহির করবে আমায় শ্মশান ঘাটের জন্য, এর আগেও না। যাদের জন্য এত কিছু করলাম তারাই সবাই আমাকে আপন ভাববে না, শেষের দিনে ওই ফেলে রাখবে তোমায় গোয়াল ঘরে। এখন যদি কাউকে বলা হয় চলো দাদা কীর্তন শুনে আসো, অনেকে কি বলে এখন আমার সময় হয়নি, একটু বয়স হোক, চুল দাড়ি অন্তত পাকুক, তারপরে কৃষ্ণ ভজন করো। আচ্ছা বাবা, কার কখন ডাক আসে কেউ কি বলতে পারে? এই যে আমি এই দেশে এসেছি, আমি দেশে ফিরে যাব এই গ্যারান্টি দিতে পারবো? ওমা, আমরা অনেকে বলি না, দেখবেন সন্তান যদি অসুস্থ হয় ডাক্তারবাবু ডেকে নিয়ে আসে, ডাক্তারবাবু বলে দিদি দাদা তোমার মেয়েকে কিংবা ছেলেকে এমন ঔষধ দিয়েছি স্বয়ং ভগবান পর্যন্ত তোমার ছেলেকে নিয়ে যেতে পারবে। ভগবান তখন নারদমণিকে ডেকে বলে, নারদ, ওই ডাক্তার যে তার রোগীর গ্যারান্টি দিচ্ছে, ওর নিজের গ্যারান্টি নিজে দিতে পারে? ও যে এসেছে রোগী দেখতে, ফিরে যাবে এই গ্যারান্টি দিতে পারে না। তাই বাংলাদেশ থেকে আমি ভারতবর্ষে এসেছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়ার জন্য। দেশে ফিরে যাব কিনা এটা বলতে পারবো, তার আগেই যদি আমার প্রাণ পাখিটা উড়ে যায়। সময় কারোর জন্য থেমে থাকে। অনেক সময় দেখা যায় বাবার আগে সন্তানের ডাকে চলে এসেছে। সব থেকে ভারী বোঝা কি জানো? বাবার কাঁধে সন্তানের শেষ যাত্রা, এর মতো ভারী জগতে আর কিছু না। তাই ভক্তের ভগবান সংকেত দিচ্ছে, চিঠি দিচ্ছে, জি এসো সকাল সকাল ভজন পথে। মাতৃগর্ভে যখন ছিলাম কত ভগবানকে ডেকে বলেছিলাম, দয়াময় আমায় একটু ভবের বাজারে নিয়ে চলো, তোমার নাম গুণকীর্তন গাই। কিন্তু যে সংসার বাজারে এসেছি সবাই আমরা তার কথা ভুলে গেছি। বাবা মা কি করে সন্তানের মঙ্গল কামনায় দিন রাত কিন্তু পরিশ্রম করে, নিজে অসুস্থ হলেও কখনো ডাক্তারের কাছে যায়, দিন রাত পরিশ্রম করে 5 তলা ঘর বেঁধে দিয়েছে। বাবা চিন্তা করলো যাক এবার আমার ছুটি, কাল থেকে কৃষ্ণ ভজন করব। আর যেই না কাল এসেছে বাবা অসুস্থ হয়ে ঘরে পড়েছে, চলতে পারছে না, মলমূত্র ত্যাগ করছে গৃহে। ডাক্তারবাবু ছেলেকে বলে, শোনো খোকা, তোমার বাবার বেশি দিন বাঁচবে না, আর হাঁটতেও পারবে না, চলতেও পারবে না, এইভাবেই ঘরে পড়ে থাকে। একদিন যায়, 2 দিন যায়, 5 দিন যায়, 10 দিন যায়। যখন ঘরে নোংরা করছে বাবা, ছেলে গিয়ে বলে, বাবা একটা কথা বলবো, কিছু মনে করো। বল বাবা, কি বলবো? তোমার যে রোগটা হয়েছে কতদিন বাঁচবে তুমি? তার রোগটা যতদিন ভালো না হয়, চলো বাবা তোমায় গিয়ে আমি গোয়াল ঘরের বারান্দায় গিয়ে রেখে আসি। খোকা তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার দেখাশোনা করবো, তুমি সুস্থ হয়ে গেলে আবার তোমায় আমি ঘরে আনবো।
এই ঘরে নোংরা করছো, কত লোক আসবে আমার বাড়িতে, দুর্গন্ধ ছড়াবে। বাবা তুমি চলো না বাবা, গোয়াল ঘরে রেখে এসেছি। যে ছেলের মুখ না দেখলে দিন যেত না, আজ সারাদিন কেঁদে মরে গেলে ওই সন্তানের বদল আর দেখতে পাই না। ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, বাবা দেখতে পেয়ে ডাক দিয়েছে, খোকা খোকা। বাবা একবার আয় না বাবা, আমি তো চলতে পারি না, সেই কবে তুই আমায় গোয়াল ঘরে রেখে গেছিস, হ্যাঁ একবার আমার হাতটা ধরে একটু রাস্তাটা ঘুরিয়ে নিয়ে আসবি খোকা। ছেলে বলছে, তোমাকে ধরে আমি মরবো? তোমার যে রোগ হয়েছে, যদি ধরলে ওই রোগ আমার হয়ে যাবে। ছেলে চলে গেল না, ধরলো না বাবা, ওই ছেলে চলে গেছে। তখন বৃদ্ধ বাবা অসহায়, ওই বৃদ্ধা গোয়াল ঘরে বাবা বৃদ্ধ অবস্থায় কাঁদছে, ধুলাই গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলে, গোবিন্দ যখন আমার সময় ছিল তখন আমি একদিনও তোমায় ডাকিনি প্রভু। মিছে আস্তে মিছে মায়ার সংসারে আমার আমার করে মেতেছিলাম, আজকে বৃদ্ধ অবস্থায় দেখলাম। ভাই বলো বন্ধু বলো, এই জগতে যে কেউ কারোর নয়। হে দয়াময়, এই দেহটা তুমি পাঠিয়েছিলে সংসার নদীতে, এই সংসার নদীটা পার হওয়ার জন্য, কিন্তু এই দেহ নৌকাটা আর আমি বাইতে পারছি না। বলো কবে এই সংসার নদী থেকে আমি মুক্তি পাবো, এই সংসার মায়ার সংসার থেকে মুক্তি পাবো, মায়ার সংসার থেকে মুক্তি পেয়ে ওপারে তোমার সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাব। বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুটি হৃদয়ে ধরে ভক্তের চরণ ধুলি কবে অঙ্গে মাখিতে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারব। আমার এমন দিন আমার এমন দিন আর কবে বা কবে বা হবে। ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখিতে বলো এমন দিন ওরে এমন দিন আমার কবে বা হবে। ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখিতে পারব। বলো এমন দিন বলো এমন দিন আমার কবে বা হবে। ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখিতে পারব। দয়াল কবে নয়নের জলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, কেননা
যেদিন এ প্রাণ পাখিটা উড়ে যাবে, পারের করি বলতে তোমার কিছু থাকবে না। পারের করে কি হবে জানো? এই ভক্তের চরণ ধুলি হবে, ভব পারের করি। নিতাই গৌর হরি বল, হরি বল। ধুলি হবে আমাদের পরে পরে যেদিন কৃষ্ণ বলা পাখি পাখি তোমার চিরবিদায় নিবে, ভক্তের চরণ ধুলি হবে, ভব পারের করি। যেদিন কৃষ্ণ বলা পাখি এই কৃষ্ণ বলা পাখি যেদিন চিরবিদায় নিবে, সেদিন ভক্তির চরণে ধুলি হবে আমাদের ভবপানে করি। তাই ভক্তের ভগবান আজ সংকেত দিল, জগৎ এই মায়ার সংসারে শুধু মেতে থেকো না, একবার কৃষ্ণ ভজন পথে তোমরা ফিরে এসো। রায়ধনীকে সংকেত দিয়েছে। রায়ধনী নির্জন মন্দিরে বসে আপন প্রাণকান্তের কথা চিন্তা করছে। গোধন চালাইয়া শিশুগণ লইয়া গমন করিল ব্রজে, নির্ভরি কুম্ভে সখীগণ সঙ্গে রায় আইলা গৃহের মাঝ। নির মানে জল, কুম্ভ মানে কলস, কলসিতে জল নিয়ে আমার রায়ধনী ঘরে এসেছে। এসে চিন্তা করছে আপন প্রাণকান্তের। কহে চণ্ডী দাসে বাসুলেই আদেশে, শোনো হে রাজার ঝিয়ে, তোমায় অনুগত বন্ধুর সংকেত না ছাড়াই আপন নহিয়ে। এমন সময় তার সখী গণেশ চাই, রাধে তুই আনমনা হয়ে বসে আছিস কেন? বলে সখী আমার গোবিন্দ যে তোরা তো জানিস কেশরকুঞ্জ সাজাতে বলেছ, তা আমি কেশি ঘাটে যাব নাকি কেশরকুঞ্জে যাব? আমি তো বাদিনীরই ঘরে বসত করি, এই বাদিনী চোখ ফাঁকি দিয়ে কেমন করে কৃষ্ণ ভজনে যাব? সখীগণ বলে রাধে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে ন, এই তিন পরিত্যাগ করে কৃষ্ণ ভজনে যেতে হবে। আর কৃষ্ণ ভজনে যেতে গেলে অনেক বাধা বিপত্তি পার হতে হয় রে, তবেই তো কৃষ্ণ ভজন শুদ্ধ হবে, খাঁটি হবে না। তাই যা চিন্তা করিস না, আমরা আছি তোর সঙ্গে, চল তোর বধুর জন্য আমরা একটু কুঞ্জ সাজাবো। ওই জন্য সংকেত ভাবিয়া রাই সব সখীগণ বদন চায়, আবেশ কহত মনের কথা, কত হরিষ বিষদ ব্যথা। আয় সব তোরায় তোরায় তোরা আই তোরায় আই সজনী আমার বধুর লাগি কুঞ্জ শালা।
সাজা। তা সখীগণকে নিয়ে রায়ধনী কুঞ্জ সাজাচ্ছে কি কি দিয়ে? মৃগ মদ চন্দন গন্ধয়নুলেপন আর বিকশিত 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 চম্পকনাম রে চম্পকদা আজ মনমত সাজালো রে সাজালো রে ওরে প্রাণ গোবিন্দ সেবা সেবা দিবে বলে ওরে মনমত সাজালো রে প্রাণ গোবিন্দ সেবা দিবে বলে সেজে মনমতে সাজালো রে আর বিকশিত চম্পক তামরে মৃগমদ চন্দন গন্ধ অনুলেপন বিকশিত চম্পকদা কর্পূর তাম্বুল সম্পূর্ণ ভরি রাখ হই পুরাত মনোমথকা মঙ্গল কলস পাশে ধরি রাখ হলো রম্বা ঠামেঠা প্রদীপ জ্বালিয়েছে ধূপ জ্বালিয়েছে তাম্বুল সাজিয়েছে তাম্বুল মানে কি মা? তাম্বুল মানে কি? তাম্বুল মানে পান পান সাজিয়েছে মানে যা যা প্রয়োজন একটা সুবর্ণ ভৃঙ্গারে করে শীতল জল এনে রেখে দিয়েছেন আমার রায়ধন মানে গোবিন্দ আসবে তার চরণ সেবা করবে চরণ ধৌত করবে তা আজকে সুন্দর করে যা যা প্রয়োজনে সাজিয়েছে ফুলের মালা দিয়ে কুঞ্জটা সাজিয়েছে ওমা ফুল হলেই তো সব ফুল গোবিন্দ সেবায় লাগে না কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায় আবার কত ফুল কুড়ি থাকতে ঝরে যায় আবার কত ফুল মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে পুড়ে যায় আবার কত ফুল আমার গোবিন্দের চরণ প্রাপ্ত হয় আজকে কত কুসুম গোবিন্দ সেবায় লেগে গেল এদিকে রায়ধনী আমার কুঞ্জ সাজিয়েছে আর প্রাণ গোবিন্দ মা যশোমতীর কোলে ফিরে গেছে যশোমতী মা গোপালকে আরতি করে গোপাল সেবা দিয়ে শয়ন মন্দিরে শয়নে দিয়েছে কৃষ্ণ গোপাল ঘুমিয়েছে মধ্য রজনীতে কৃষ্ণ গোপালের মনে পড়েছে রাধারানীর কথা আমার রায়ধনীকে যে আমি কথা দিয়েছিলাম যায় আমার রায়ধনীর কুঞ্জ আমি যাই রায়ধনীর কুঞ্জ সাজিয়ে বসে তা রায়ধনীর কুঞ্জে যাচ্ছেন গোবিন্দ রাধার কুঞ্জে যেতে হলে আর একজনের কুঞ্জ পার হয়ে যেতে হয় তিনি কে রাধারানীর ক্ষুদ্রত বোন যার নাম হলো যার নাম কি চন্দ্রাবলী বৃষভানু রাজা তিন ভাই বৃষভানু চন্দ্রভানু সুভানু বৃষভানু রাজার কন্যা রাধারানী সুভানু রাজার পুত্র সুবল আর চন্দ্রভানু রাজার কন্যা হলো চন্দ্রাবলী এই চন্দ্রাবলীর মনে একটা হিংসা কি জানেন মা যে আমিও অপরূপা সুন্দরী রাধাও অপরূপা সুন্দরী আমিও কৃষ্ণ ভালোবাসি রাধাও ভালোবাসি আমিও কুঞ্জ সাজাই রাধাও সাজাই কিন্তু পার্থক্য হচ্ছে একটা কৃষ্ণ শুধু একা রাধাকে ভালোবাসে আমায় কেন ভালোবাসে
কেন আমি কি কৃষ্ণ সেবা জানি না? কেন আমাকে একটু ভালোবাসেন আমার গোবিন্দ? তার রায়ধনী যেদিন কুঞ্জ সাজাই, চন্দ্র বলেও কুঞ্জ সাজায়, আজকেও কুঞ্জ সাজিয়ে বসে আছে। তার সখী পদ্মাবতীকে ডেকে বলছে, হ্যাঁ রে পদ্মা, আমি কুঞ্জ সাজিয়ে বসে থাকি আর আমার বধূ চুপি চুপি চলে যায়, আমি দেখতেও পাই। যা পদ্মা, দুয়ারে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আচ্ছা যখন দেখবে এই পথ দিয়ে কৃষ্ণ যাচ্ছে, দেখতে পেলে আমায় ডাক দেবে। বাবা কৃষ্ণ তো যাচ্ছে, চরণে ছিল সোনার নুপুর, রুনো ঝুনো তালে বাস। চিন্তা করলো সর্বনাশ, এই নুপুর যদি বেজে ওঠে চন্দ্রাবলীর তো ঘুম ভেঙে যাবে। নুপুর দোকানা খুলে হাতে নিয়েছে। নুপুর সে তো ভক্ত, তাই ভক্ত বলছে, প্রভু আমাকে কথা দিয়েছিলে সদা সর্বদা তোমার চরণে আমায় রাখবে। আচ্ছা কৃষ্ণ চরণের যে নুপুর বাবা, সামান্য ভাগ্যের ফলে কিন্তু কৃষ্ণের চরণের নুপুর তারা হয়নি, অনেক পুণ্য ফলে। নুপুর দুখানাকে আপনারা অনেকে জানেন, একটা নুপুর বড়, একটা নুপুর ছোট। তা বড় ও ছোট হলো কেন? এই নুপুর দুখানাকে বাবা সত্য যুগে বিশ্বাবসু নামক ঋষি ছিলেন, ঋষি বিশ্বাবসু। তার শিষ্য ছিল কর্ণমণি। একজন গুরুচরণে সেবা করছে, সেবা করতে করতে নখের আঁচল লেগে গুরুদেবের চরণটা কেটে রক্তপাত হয়েছে, ঝরঝর করে রক্ত। গুরুদেব তোর ধান্বিত হলে, তুই কেমন শিষ্য যে আমার চরণ থেকে তুই রক্তপাত ঘটা? শোন, তুই যখন গুরু সেবা বুঝিস না, আমার চরণ থেকে রক্তপাত ঘটালি তুই, আমি তোকে অভিশাপ দিলাম, এবার জন্মে তোর ভেগ কুলে জন্ম হবে। ভেগ মানে কি? ব্যাং। ভেগ হয়ে জন্ম নিবি। অভিশাপ পেয়ে শিষ্য চরণ জড়ি ধরে কাছে গুরুদেব, গুরুদেব অভিশাপ যখন দিয়েছ বিফল হবে না আমি জানি, তবে উদ্ধারের উপায় বলে দাও। শোন, এটা সত্য যুগ, ত্রেতা যুগে তুই ভেগ হবি, তোর পরবর্তী জন্মের কথা বলিস, ভেগ হয়ে জন্ম নিবি, বনে বনে ঘুরে বেড়াবি। ত্রেতা যুগে যেদিন আমার প্রভু রামচন্দ্র আসবে পরম দয়াল, সীতাকে সন্ধান করতে করতে জঙ্গলের পথে পথে ঘুরে বেড়াবে, সেদিন প্রভু রামের চরণ পরশ পেয়ে তুই উদ্ধার হয়ে যাবে। এখন বাবা ভেগ হয়ে জন্ম নিয়েছে, বন জঙ্গলের পথে ঘুরে বেড়ায়, এদিকে সীতা হারা হয়ে রামচন্দ্র হা জানকী বলে কাজ। হাতের তীর ধনুক মাটিতে পুঁতে রেখে সরজ নদীতে স্নান করতে গেছে। স্নান করে এসে দেখে সেখানকার মাটি রক্তে লাল হয়ে গেছে। কি ব্যাপার? তীরটা পুঁতে রেখেছে মাটিতে, রক্ত এলো কোথা থেকে? তীরটা যেই তুলেছে দেখতে পেল তীরের ডগায় একটা ব্যাঙ বিঁধে গেছে। ব্যাঙটি চুপটি করে পড়ে আছে, রক্ত ঝরঝর করে পড়ে। রামচন্দ্র বললেন, ব্যাঙ, সাপে যখন তোমায় ধরে তুমি কত চিৎকার করো, কত ডাকো, তা আজকে আমি তোমায় মারলাম, তুমি তো একবারও ডাকলেও না, কাঁদলেও। কেন ডাকলে না? ব্যাঙটা তখন কেঁদে বলে, দয়াময়, সাপে যখন আমায় ধরে আমি গো গো করে চিৎকার করে তোমাকে ডেকে বলি, প্রভু তুমি আমায় রক্ষা করো দয়াময়। আজকে তুমি আমায় মেরেছ প্রভু, আজ আমি কাকে ডেকে বলবো, প্রভু আমায় রক্ষা করো। আজ এই ব্যথা জানানোর মতো আমার কোনো জায়গা না। রামচন্দ্র বললেন, কে তুমি? সাধারণ ব্যাং তো তুমি নো, দয়াময় আমি হলাম কর্ণমণি, গুরুর অভিশাপে আজকে ভেগ হয়ে জন্ম নিয়েছি। দেখো আমার হাতে যেহেতু তোমার মৃত্যু হচ্ছে, তা তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, যা চাইবে তাই দেবে। প্রভু সত্যি যদি দিতে চাও তবে আমার জন্য আমি কিছু চাই, তুমি শুধু আমার গুরুদেবকে তোমার চরণে একটু আশ্রয় দিও। একই যে গুরুদেব তোমায় অভিশাপ দিয়েছে, তুমি ব্যাং হয়েছ, সেই গুরুদেবের জন্য আশীর্বাদ চাইছো। দয়াময় আশীর্বাদ চাইছি কেন জানো? আমার গুরুদেব যদি আমায় অভিশাপ না দিতেন, আমি যদি ব্যাং হয়ে জন্ম না নিতাম,
আমি যে কোনোদিন তোমার চরণ পেতাম না দয়াল। তাই তোমার চরণ পাইয়ে দেওয়ার মূলে তো আমার গুরুদেব। আরে যে গুরু শিষ্যকে ভগবানের চরণ লাভ করিয়ে দিল, আমি নিজের জন্য চাই না আমার গুরুকে তোমার চরণে আশ্রয় দাও। কর্ণমুনি, গুরুর প্রতি তোমার এত ভক্তি, যাও, আমি সন্তুষ্ট হয়েছি। আমি কথা দিলাম এ যুগে তোমাদের মনোবাসনা পূর্ণ করব না। দাপর যুগে তোমরা দুইজন গুরু শিষ্য দুজনে আমার চরণ পাবে। তোমরা দুইজনে দুখানা নুপুর হয়ে আমার চরণে বিরাজ করবে। তোমার গুরুদেব বড়, শিষ্য কোনোদিন গুরুর উপরে যেতে পারে না। গুরু বড়, তাই বড় নুপুর হয়ে আমার বাম চরণে থাকবে, আর তুমি ছোট সন্তানের মতো তুমি ছোট নুপুর হয়ে আমার দক্ষিণ চরণে থাকবে। তাই সেই কর্ণমুনি বললেন, প্রভু যদি সত্যি নুপুর হয়ে তোমার চরণ লাভ করতে পারি, কথা দাও প্রভু কোনো কালে যেন আরে ওই চরণ ছাড়া করো না গো। আমার নিতাই গৌর হরিবল। ছাড়া করো না গো। তোমার ওই চরণে যেন আমার একটু আশ্রয় দিই, চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আমার একটু আশ্রয় দিও, যেন চরণ ছাড়া আমার করো না গো। তাই তো আজকে নুপুর দুখানা বলে, প্রভু কোন অপরাধে তুমি চরণ ছাড়া করে দিলে আজ আমায়? আমি তোমার মস্তক চাই না, তোমার কর চাই না, আমি চাই শুধু তোমার চরণ। শোনো বধূ, যে চন্দ্রাবলীর ভয়ে তুমি খুলে আমায় হাতে তুলে নিয়েছো, তুমি যদি তোমার চরণে আমায় এক্ষুনি না বাঁধো, আমি কথা দিচ্ছি ওই চন্দ্রাবলীর কুঞ্জের দুয়ারে গিয়ে আমি জোরে জোরে বেজে উঠব, চন্দ্রাবলীকে জাগিয়ে দে। গোবিন্দ চিন্তা করলেন, যার ভয়ে খুলে হাতে নিলাম সেই নুপুর যদি চন্দ্রাবলীকে জাগিয়ে দেয়। নুপুর দুখানা নিয়ে চরণে বেঁধেছে, পা টিপে টিপে যাচ্ছে যেন চন্দ্রাবলী জানতে না পারে। পদ্মাবতী দুয়ারে দাঁড়িয়েছিল তো, হঠাৎ দেখছে কে যেন আসছে অন্ধকার। কে যাই? আরে ও ও চলে যাচ্ছে। কে যাই? কে বাজা? কে যায় কে বাজায়? দেখো দেখো, আচ্ছা চোরের মতো চুপি চুপি কে বাজাই? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? চোরের মতো চুপি চুপি কে বাজায়? চোরের মতো চুপি চুপি কে বাজায়? কে বাজাই? কে বাজাই? কে বাজাই? কে বাজাই? রোনো ঝুনো, 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 কালে নুপুর কে বাজাই? কে বাজাই? বাঁশরি বাজায় বলো কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে বাজায়? কে যায়? চন্দ্রাবলী শিগগিরই আয়, তোর প্রাণ বধূ চলে গেল। ধর ধর ধর, আমি আসছি ধর। চন্দ্রাবলী আর পদ্মাবতী গিয়ে কৃষ্ণের সম্মুখে এমন করে পথ অবরোধ করে দাঁড়িয়েছে। ও বধূ, বলি অমনি নাগর চলিল রে সখা গণকে সঙ্গে করি, অমনি নাগর চলিল রে
বাইক দি একদিন আবার ওরে একদিন বড় নাগর শেখর যাইতে কদম্ব তরুয়ার তলে রে কদম্ব তরুয়ার তলে ওরে একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে রে কদম্ব তরুয়া তলে ঋষভানু সুতে সখীগণ সাথে যাইতে যমুনার জলে ওই যমুনার জলে যেতেছিল ওরে ভাবি লালে হেলে দোলে যমুনার জলে যমুনার জলে যেতেছিল যমুনার জলে যেতেছিল যাইতে যমুনার জলে যাইতে যমুনার ওমা বেলি অবসান কাল তো আগেকার সময় মায়েদের বেশিরভাগ কাজ কিন্তু পুষ্করণী মানে পুকুরে ছিল থালা বাসন ধোয়া কাপড় ধোয়া স্নান করা সমস্ত কাজ কিন্তু এখন ঘরে ঘরে টিউবওয়েল হয়েছে এখন আর কেউ পুষ্করণীতে যেতে চায় না। তা রাধারানী যখন জল আনতে যাচ্ছে প্রাণ গোবিন্দ ঘরে ফিরে আসছে সারাদিন গোচারণ লীলা মরমের মরম সকাল সুবল বলছে এই ভাই কানা ওই দেখ কে যাচ্ছে ওমা একটি মাত্র পত্র মানে রায়ধনী যাচ্ছেই আর কৃষ্ণ গোপাল ঘরে আসছে দেখ না ওই দেখ কে যাচ্ছে আরে ওই তো কে যায় আমাদের কাকু বলতো সুরপনাখা যাচ্ছে নাকি না গো রায়ধনী যাচ্ছে আচ্ছা ভালোবাসার মানুষ যদি যায় সবারই কিন্তু মন চায় যদি একটু কথা বলতে পারতাম সবারই মন চায় তা গোবিন্দ চিন্তা করছে আমার রায়ধনী যাচ্ছে যদি একটু কথা বলতে পারতাম কত আনন্দ পেতাম কিন্তু কথা বলবো কি করে সঙ্গে আছে দাদা বলো না এই বড় ভাই লীলার কারণে অনন্ত দেব হয়েছেন আমার বড় ভাই এখন দাদার সম্মুখে যদি আমি রায়ধনীর সঙ্গে কথা বলি আমার দাদাকে অপমান করা হবে অবমাননা করা হবে তা মুখে কিছু বলবো না ইশারায় সংকেতে বলবো ওমা ইশারা বোঝেন তো মা সংকেত মায়েরা বোঝে বাবারা বোঝেন না মায়েরা যেমন চোখে চোখে ইশারা করে বলে ও দিদি এইদিকে ফেলে বলো বাবাদের দিকে ফেলে। দেখ দেখ ওমা, আমার চোখে চোখে ইশারা কর এই ইশারা সংকেত তা গোবিন্দ চিন্তা করলেন মুখে কিছু বলবো না ইশারায় সংকেতে কথা বলবো যেমন রসরস্যি করে চতুরনগর নাগর উপনীত সেই পথে শিরোপরশিয়া বচনের শির মানে মস্তক মাথা তা গোবিন্দ চিন্তা করলো ইশারাটা কি আচ্ছা সংকেত দিল কি আমি দেখাচ্ছি আপনারা দেখবেন এবং পরে বলবেন গোবিন্দ কি সংকেত দিল আচ্ছা বল ও রাধে হ্যাঁ রাধে তুমি হাই এটা কি মা ওটা কলস
কলস বা গাগরি হ্যাঁ, গাগরি। রাধে মানে নিচে ছেড়ে দিতে বলছে কাকের থেকে। ছেড়ে দিতে বলবে কেন? জল নেবে, আচ্ছা তারপর রেখে দিবি। গৃহে গিয়ে রেখে দেবে। ঠিক আছে। তবে গোবিন্দ চিন্তা করলো কেশর কুঞ্জের কথা বলবো কি করে আমি, দিয়েছে মাথায় হাত। হ্যাঁ, এটা ওটা হলো মাথা, সবাই জানে। মাথায় কি আছে মা? মাথায় উকুন আছে, উকুন। মাথায় আছে চুল। মাথায় উকুন নেই, উকুন আছে। কেশ বা চুল। তাই কেশ কেশ পরশ করে এই যে সংকেত দিল রাধে তুমি নিশীতে কেশর কুঞ্জ সাজাবে, আমি আর তুমি দুইজনে ওই কুঞ্জে নিশি যাপন করব। এখন তুমি ঘরে ফিরে যাও রাধে। তাই শির পরশিয়া বচনের ছলে সংকেত করলো তাতে ওরে শির পরশিয়া বচনের ছলে সংকেত করালো তারে, সংকেত করালো তারে। আজ সংকেত কইল, আজ সংকেত কইল আমার প্রাণ গোবিন্দ, সংকেত কইল আমার রায় ধনী বিনোদিনীকে, আমার প্রাণ গোবিন্দ সংকেত কইল আমার রায় ধনী বিনোদিনীকে। সংকেত করি সংকেত করলো তারে, সংকেত করালো তারে। তুমি এই পথে নিতে করো গতি। বধূ, তুমি এই পথে নীতি কেন করো গতাগতি? ওরে এই পথে নীতি করো গতাগতি। আমি নুপুরের ধ্বনি শুনে এই পথে করো গতাগতি। ওই নূপুরে যখন শোনে পর রাধার সনে বাস, আমারে নৈরা আমি নিশিবঞ্চিয়া পাকি, নিশিবঞ্চিয়া পাকি। তুমি আমায় ছেড়ে যেও না গো, শুধু একবার এসো আমার হৃদয় মন্দিরে এসো, তুমি আমায় ছেড়ে যেও